তোমরাও কি তোমাদের ত্বক নিয়ে খুবই চিন্তিত? কিভাবে ত্বকটাকে ফর্সা করবে এটা নিয়ে খুবই কনফিউজ। কোন প্রোডাক্টটা ব্যবহার করলে স্কিনে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া মাত্র 5 থেকে 7 দিনে ফর্সা হয়ে যায়, এই টাইপের অনেক রকমের ক্রিমেরই রিভিউ চাও তোমরা আমার থেকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিম। আজকে অনেকদিন পর তোমার সাথে চলে আসলাম একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে। সেটা হচ্ছে কিউনিক নাইট ক্রিম, যেটা অনেকেই ক্লেম করছে যে 5 থেকে 7 দিনে বা 7 থেকে 15 দিনে ত্বকটাকে ধবধবে ফর্সা করে ফেলবে, কোনো রকম সাইড এফেক্ট ছাড়া। এই কথাটা কতটুকু যুক্তি রয়েছে সেটা নিয়ে কিন্তু ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবো। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তোমরা চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারো, যেটা নাম হচ্ছে মেকআপ জোন বাই মিম। সেখানে আমি অনেক রকমের মেকআপ রিলেটেড এবং অনেক রকমের ভিডিও আপলোড করে থাকি। সো চলো কথা না বাড়ি, মেইন ভিডিও ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। ইউনিক কেয়ার হোয়াইটেনিং নাইট ক্রিমটার মেড ইন হচ্ছে থাইল্যান্ড। এখানে 15 গ্রামের মতো প্রোডাক্ট পাবে, যেটার ফুল প্যাকেজিং তোমরা দেখতে পারছো। কোনো কোনো পেজে এটা কিন্তু 600 থেকে 700 টাকা সেল করছে। ইউনিক কেয়ার মেড ইন থাইল্যান্ড হলো, এটা কিন্তু থাইল্যান্ডের কোনো অফিসিয়াল প্রোডাক্ট না, একদমই নন ব্র্যান্ডের একটি লোকাল প্রোডাক্ট। এবার বলবো ইউনিক কেয়ার এই প্রোডাক্টের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে। প্রথমে আমরা প্যাকেজিং এ কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, যেখানে দেওয়া রয়েছে গ্লুটাথিয়ন, আলফা প্রোটিন এবং কলাজেন। তো আমরা ধরে নিতে পারি এই 3টে ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই ক্রিমটার মূল উপাদান। আর এর বাইরেও কিন্তু অনেক রকমের ইনগ্রেডিয়েন্টস এখানে ইউজ করা হয়েছে। কিউনিক কেয়ার হোয়াইটেনিং নাইট ক্রিমের প্যাকেজিংটা খুবই আকর্ষণীয়। এটা দেখতে যতটা সুন্দর, এটা ভিতরের কোয়ালিটিটাও কিন্তু বেশ সুন্দর। আমার কাছে এটা কিউনিক কেয়ার হোয়াইটেনিং নাইট ক্রিমের প্যাকেজিং আমার দৃষ্টি আকর্ষণ করেছে, বেশ ভালো লেগেছে আমার কাছে। ক্রিমটা আমি একটু তোমাদের খুলে দেখাচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ক্রিমের টেক্সচার প্লাস থিকনেসটা কিরকম হতে পারে। তো ফার্স্টে এটা খোলার পর আমরা এরকম একটা কভার পেয়ে যাব লাগানো। আর এই হচ্ছে এতটুকু ক্রিম প্রোডাক্টটা থাকে, যেহেতু 15 গ্রাম, তো বুঝতেই পারছো কতটুকু হতে পারে। তো এই ক্রিমটা আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি। ক্রিমটা নর্মালি নাইট ক্রিম যেরকম হয়, সহজে স্কিনে মিশতে চায় না, একটু মলমি টাইপের, ওইরকমই। বাট স্কিনে দেওয়ার পর স্কিন কিছুটা ঘামে, অনেকের স্কিনে জ্বালা পোড়াও করতে পারে। সাধারণত নাইট ক্রিম এরকমই হয়, দেওয়ার পর ফেস অনেকটা ঘেমে যায়। কিভাবে এই ক্রিমটি ব্যবহার করতে হবে? নর্মালি নাইট ক্রিমের মতো এটা ব্যবহার করতে হবে। খুব সুন্দর ফেসটাকে ক্লিন করে ফেলার পর তারপরে তোমরা এই নাইট ক্রিমটা অ্যাপ্লাই করবে, এবং পরের দিন সকালে ফেসটাকে ক্লিন করার পর একটা ভালো একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। আর অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার ক্রিমটা অ্যাপ্লাই করবে। সেলারদের মতে এই ক্রিমটা কি কি কাজ করে? সাধারণত সেলাররা বলছে এই ক্রিমটা নাকি মাত্র 7 থেকে 15 দিনই ত্বকটাকে ফর্সা করে ফেলে, এবং এটা নাকি মেস্তা, যে কোনো কালো দাগ, পিগমেন্টেশন, এগুলো কিন্তু দূর করতে হেল্প করে। সান ট্যান পরে স্কিন ড্যামেজ হয়ে যাওয়া স্কিন সেলসের প্রবলেম গুলো কিন্তু নিমিশে এই ক্রিমটা দূর করে, যা সেলাররা বলে থাকছে। এতক্ষণ তো এই ক্রিমটা নিয়ে অনেক কিছুই ডিটেলসে বললাম। এখন মেইন পয়েন্টে আসি, এই ক্রিমটা কি সত্যি কাজ করে কিনা। সত্যি কথা বলতে এই ক্রিমটা সত্যি কাজ করে, কিন্তু পার্মানেন্ট ভাবে কিন্তু ত্বকটাকে কখনোই ফর্সা করে না। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, কেন এই ক্রিমটা পার্মানেন্ট ভাবে ত্বকটাকে ফর্সা করবে না? কারণ এটার মধ্যে তো নিয়াসিনামাইড, গ্লুটাথিয়ন, কলাজেন, আলফা প্রোটিন সবই রয়েছে, যেটা ত্বকটাকে ফর্সা করতে কার্যকর। কিন্তু এটার মধ্যে কিন্তু আরো 4 থেকে 5টার মতো ক্ষতিকর ইনগ্রিডিয়েন্ট রয়েছে, যেটা আমাদের ত্বকটাকে পুরোপুরিভাবে ড্যামেজ করে দেয়। সেটাল অ্যালকোহল, প্যান্থাইল অ্যালকোহল, স্টেরিলিয়া অ্যালকোহল, মানে এক কথায় অ্যালকোহল যে 4-5 ধরনের হয়ে থাকে, সবই ক্রিমটার মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে। তাছাড়া এতে রয়েছে সোডিয়াম পিকা, যা রেগুলার ব্যবহারের ফলে কিন্তু স্কিনে ব্রণ হতে পারে। মনে করো তুমি যখন এই ক্রিমটা ব্যবহার করবে, পরপর 2 সপ্তাহের মধ্যে তুমি তোমার স্কিনে কিছুটা চেঞ্জিং দেখবে, যে তোমার স্কিন আগের থেকে কিছুটা ব্রাইট হয়েছে। তোমার স্কিন আগের থেকে তোমার মেস্তা বা কোনো রকম হাইপার পিগমেন্টেশন থাকলে সেটা কমে এসেছে। কিন্তু যখন তুমি এটা ব্যবহার করা অফ করে দিবে, তখন কিন্তু স্কিন আগের মতোই হয়ে যাবে, যদি তুমি বেসিক স্কিন কেয়ারটা না করো। এবার কথা হচ্ছে, এই ক্রিমটা কি ব্যবহারে কোনো সাইড এফেক্ট আছে? হ্যাঁ, আছে। আমি অনেকের ক্ষেত্রে শুনেছি এই ক্রিমটা ব্যবহার করার পর নাকি স্কিনে ব্রণ হয়েছে, এবং স্কিন নাকি আগের থেকে কালচে হয়েছে। তাছাড়া বেশিরভাগই শুনেছি এই ক্রিমটা ব্যবহার করে কোনো ইফেক্টই হয়নি বা কোনো রকম বেনিফিটসও পাইনি। এত ধরনের যে অ্যালকোহল ব্যবহার করা হয়েছে, এতে কিন্তু তোমাদের রেগুলার ক্রিমটা অ্যাপ্লাই করার পর পরবর্তীতে তোমরা যদি অন্য কোনো স্কিন কেয়ারের কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করো, সেই ক্রিমটাও কিন্তু তোমাদের স্কিনে কাজ করবে না, বিকজ ভিতর থেকে তোমাদের স্কিনটাকে ধীরে ধীরে ড্যামেজ করে ফেলবে। আমি বলছি না যে সবার জন্য এই ক্রিমটা খারাপ, তবে আমার অভিজ্ঞতা ছিল নেতিবাচক। স্কিন কেয়ার সবসময় পার্সোনাল,
এক একজনের স্কিন এক এক রকমের, কিন্তু এই ধরনের পণ্য কেনার আগে রিভিউ দেখা, ডার্মোলজিক টেস্টের পরামর্শ নেওয়া অনেক জরুরি। তোমরা অনেকেই আছো যে রেগুলার আমাকে কমেন্ট করতে থাকো যে আপু একটা ফর্সা হওয়ার ভালো নাইট ক্রিমের নাম বলো যেটা ত্বকটাকে ফর্সা করবে উইদাউট সাইড এফেক্ট ছাড়া। তো অ্যাকচুয়ালি উইদাউট সাইড এফেক্ট ছাড়া এরকম কোনো নাইট ক্রিমের নাম আমার জানা নেই, বাট আমি রেগুলার চেষ্টা করি ত্বকের জন্য ভালো ভালো যে প্রোডাক্টগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরার। আর যে প্রোডাক্টগুলো খুবই পপুলার হয়ে থাকে, ভাইরাল হয়ে থাকে, যে নাইট ক্রিমগুলো সেলাররা দাবি করে ফর্সা করার, সেগুলো নিয়ে আমি রিসার্চ করি। আমার পার্সোনাল নলেজ থেকে তোমাদের সাথে আমি রিভিউগুলো শেয়ার করি, যেন তোমরা আমার এই ভিডিও দ্বারা সতর্ক হতে পারো, তোমাদের ত্বকের জন্য কোনো রকমের ক্ষতি না হয়। এছাড়াও এই কিউনিক কেয়ার এই নাইট ক্রিম ছাড়াও এটা কিন্তু আন্ডার আর্মসেরও কিছু প্রোডাক্ট বের হয়েছে দেখেছি। তাছাড়া বেশ কিছু প্রোডাক্ট তারা লঞ্চ করেছে এই ব্র্যান্ড থেকে। অ্যাকচুয়ালি এটা ব্র্যান্ড বললেও ভুল হবে, এটা একটা নন ব্র্যান্ডেরই প্রোডাক্ট। তবুও এই নামে বেশ কিছু প্রোডাক্ট দেখেছি আমি বের হয়েছে। তোমরা যদি চাও আমি সেই প্রোডাক্টগুলো নিয়েও রিসার্চ করতে পারি, বিকজ আমাদের মেয়েদের বা ছেলেদের অনেকেরই কিন্তু প্রাইভেট পার্টস বা আন্ডার আর্মসের এরকম ডার্ক স্পটের জন্য আমরা ভুক্তভোগী। এটা কিভাবে দূর করা যায় এটা নিয়ে আমরা অনেকেই চিন্তিত হয়ে পড়ি। তো সেটা নিয়েও কিন্তু আমি তোমাদের সাথে খুব শীঘ্রই ভিডিও আপলোড করব। তো এই ক্রিমটা তোমরা অনেকেই আমার থেকে জানতে চেয়েছিলে যে ভালো হবে কিনা, কিনবে কিনা। তো আমি কিনতে বলছি, নাও করছি না বা হেও করছি না, আমি জাস্ট রিভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা এই রিভিউ দ্বারা বুঝে নাও যে এটা তোমাদের জন্য উপযুক্ত কিনা। তাছাড়াও তোমরা যদিও এই ক্রিমটা কিনো তাহলে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবে, বিকজ প্রত্যেকের স্কিনের ধরন একরকম হয় না। দেখা যাবে যে তোমরা প্যাচ টেস্ট ছাড়া এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করার পর স্কিনের আরও ক্ষতি হচ্ছে। সো অবশ্যই প্যাচ টেস্ট করলে কিন্তু তোমরা সতর্ক হতে পারবে যে এটা তোমার স্কিনে স্যুট করছে কিনা। কিউনিক কেয়ার এই নামের যে প্রোডাক্টগুলো বের হয়েছে এটা কিন্তু প্রায় আরও 4 থেকে 5 বছর আগে থেকেই এই প্রোডাক্টগুলো বের হয়েছে। আর প্রতি বছরই দেখা যায় যে তারা এই প্রোডাক্টগুলো এক একটা আপডেটে নিয়ে আসে। যেরকম আমি তোমাদেরকে ছবিতে দেখাচ্ছি, প্রায় 2 থেকে 3-4 বছর আগেও কিন্তু এই কিউনিক কেয়ারের প্যাকেজিংটা ঠিক এরকম ছিল। এরপরে আপডেট হয়ে এরকম হয়েছে। জানি না এরপরে আরো কত রকমের আপডেট ওরা বের করে। তাহলে এই ক্রিমটা কারা কারা ব্যবহার করতে পারবে? হ্যাঁ, এই ক্রিমটা শুধুমাত্র নর্মাল টু কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট হবে। তাছাড়া যাদের স্কিন একদমই অয়েলি বা স্কিন সেন্সিটিভ বা স্কিনে অ্যালার্জির সমস্যা রয়েছে তারা এই ক্রিমটা ব্যবহার করতে পারবে না। তাছাড়া প্রেগনেন্সি যারা রয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে না, এবং যারা ব্রেস্ট ফিডিং করছো তারা কিন্তু এটা ইউজ করতে পারবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা যারা এই প্রোডাক্টটা ব্যবহার করেছো অবশ্যই নিচে কমেন্টে জানাবে তোমাদের কাছে এই প্রোডাক্টটা কেমন লেগেছে। আর যারা যারা ব্যবহার করতে চাচ্ছিলে তারাও তোমাদের মূল্যবান বক্তব্য আমার নিচে কমেন্টে জানাতে পারো। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব। ভালো করে সুস্থ থেকো। টিল দেন, আল্লাহ হাফেজ।